কি দেন ফেস, আমি দেখিও না ফেস টিভি না কি কর, যারা এগুলা করেন আল্লাহর রাস্তায় এগুলা করেন না। আমি ফজলুর রহমান, 61 বছর আমার পলিটিক্সের বয়স, আমার রাজনীতির বয়স 61 বছর। আমার ছোট ভাই 6 বছরের ছোট, সে মারা গেছে। আমি একদিনও না বাঁচতে পারি, এখনো যে ৭৮ বছর বয়সে আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি, 1 ঘন্টা দাঁড়িয়ে 2 ঘন্টা বক্তৃতা করতে পারি, তো আল্লাহর রহমত। আপনাদের দোয়ার কারণে আমি পারি। বন্ধুরা, কেউ নাই, সব মরে গেছে যারা আমার সাথে ছিল। ইটনা অষ্টগ্রাম মিটামনের কিছু কিছু মানুষ আমার বাজে কথা বলেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমিন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমি কাউকে ভিন্ন নজরে দেখি না, এমনকি হামিদ সাহেবের মতো লোক যে 10 বছর আমাকে এলাকায় আসতে দেয় নাই, আমি কিন্তু তার বাড়িটা পুরাই নাই, পুরাইছি বলে না। উনার কথা যখন বলছে উনি বিদেশে যাবে, আমি যদি চিন্তা করতাম যে উনি কেমনে বিদেশে যায়, হয়তো বা নাও যেতে পারতো। কিন্তু আমার যখন জিজ্ঞাসা করা হয়েছে, আগেই খবর আসছে উনার ক্যান্সার 3য় স্টেজে আছে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। কথাটা বুঝলেন? এখন একটা লোক যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। শেখ হাসিনা নিষ্ঠুর হইতে পারে, খালেদা জিয়াকে চিকিৎসা করতে বাইরে দেন নাই, আমি কি এরকম হইতে পারি কিনা? আমি কেন এরকম হবে? একটা মানুষ মৃত্যু পথে যাচ্ছি, সে গিয়া চিকিৎসা করুক। আমি তো চাই হামিদ সাহেব 100 বছর বাচ্চা থাকুক, এবং দেখা যাক হামিদ সাহেব স্পিকার হইলে, রাষ্ট্রপতি হইলে কিচ্ছু হয় না। হামিদ সাহেব ঢুকে ঢুকে মৃত্যুবরণ করতে হয় অপমানের জ্বালা। আমি তাই আজকে আপনাদেরকে বলছি, এই দেশে যদি শুক্রবারে যা হবে সেটা ফাইনাল হবে বুধবার। যদি ভোট হয় আমি ভোট করতে আসবো বলে ফজলুর রহমান দেন, কানে কানে কই ফজলুর রহমান নমিনেশন পাইতো না। যারা কয় এরা কিন্তু বাড়ি ঘর বেচা কয়, আর আমি মনে মনে হাসি, বাড়ি ঘর তো 6-7টা আছে ঢাকা শহরে, কালো টাকার বাড়ি ঘর, এগুলো আরো বেচো, আরো বেচালো। আমার কথাটা খুব ক্লিয়ার, ইলেকশন করবো, আমার নেতা নেত্রী আমাকে নমিনেশন আল্লাহর রহমতে দিবে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি ইলেকশন করব, এবং ইলেকশন করার জন্য আমি আমার জীবনের যৌবনের সময় আমার সমস্ত অ্যাকাউন্ট আমি আওয়ামী লীগের ব্যাংকে রেখে, আপনাদেরকে দেখে, ভাটি এলাকার মানুষকে দেখে, ভাটি এলাকার ক্ষেতের কৃষক, ওই জাল হাতে ভাটি এলাকার মৎস্যজীবী, কোদাল হাতে মাটি কাটা মানুষ, ওই সারাদিন যারা মাটি কাটে, সারাদিন যারা কাজ করে, মুঠেগিরি করে, সেই সব মানুষের ঘামের হিসাব নেওয়ার জন্য আমি আমার জীবনের যৌবনের সমস্ত কিছু ফেলে দিয়ে ভাটি এলাকায় আমি এসেছিলাম। এবং এসেছিলাম বলে একদিনের জন্য আমি কারোর সঙ্গে আপোষ করি নাই। এই ভাটি এলাকাকে আমি সোনার এলাকা বানাতে চাই। এই ভাটি এলাকাকে আমি সোনার এলাকা বানাতে চাই। আল্লাহর রহমত। সবাই যেমন বলে যে ফজলুর রহমানের বক্তৃতা শুনলে, আমি বলি না, সবাই বলে যে মানুষ রাত্রেবেলা, রাত্রে 12টা-1টার সময় ফজলুর রহমানের বক্তৃতা শুনে। আমি কিন্তু জানি না, শুনি। তবে একটা কথা আমি বলে যাই, এটা হলো আমার বক্তৃতা, কিন্তু আমার আসল কাজ হবে যেদিন আমি ইটনা মিটামন অষ্টগ্রামকে সোনার দেশ করতে পারবো, সেদিন হবে আমার আসল কাজ, সেই দিন হবে আমার আসল কাজ। এবং 300 এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা হবে ইটনা মিটামন অষ্টগ্রাম। সেই কারণে আমি আমার জীবনের শেষ লগ্নে আমি শেষ ইলেকশন করতে চাই, শেষ লগ্নে শেষ ইলেকশন। কারণ যদি 1 বছর পরে ইলেকশন আছে বা 6 মাস পরে, আমার বয়স হবে 78 বছর। আর ইলেকশনে আল্লাহ পাস করা কার ফেল করা সময় যাবে 5 বছর, বয়স হবে 83 বছর। 83 বছরের পরে যে ইলেকশন করে তাকে মানুষ পাগলা গারদে পাঠায়। কাজে দিস ইজ মাই লাস্ট ইলেকশন, এটাই আমার শেষ ইলেকশন। আমি সেই ইলেকশনে আপনাদের কাছে আসবো।
আল্লাহর রহমত যদি হয়, আপনাদের যদি দয়া হয়, আমি আপনাদের কাছে ভোট চাইবো। এইখানে যারা উপস্থিত আছেন, একটা হাত যদি আমাকে না করেন, হাজার হাজার মানুষের মধ্যে আমি ইলেকশনে দাঁড়াবো না। আর এখানে যে হাজার হাজার মানুষ আছেন, আপনারা যদি হাত তুললে বলেন ইয়েস, আপনি হাত তালি দেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে